আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে দেবো। আমি একটু ঝোলঝোলি রাখলাম। আমি ভালো করে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি, এরপর আমি কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এরকম আলুগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি এই আলুগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গিয়েছে, এরপর আমি ভেন্ডিগুলো সব ছেড়ে দিচ্ছি। ভেন্ডির মধ্যে আবার একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নেব। আমার এগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা তুলে নিচ্ছি। আর এই মশলার মধ্যে আমি দিয়েছি তিল, টমেটো, যেটা সাদা তিল বলছে, আর আদা, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি। তারপর তেল গরম করে আমি এগুলো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতেই বেটেছি। এরপর আমি হলুদ গুঁড়ো, সব কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য করে একটু করেই দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি তেল ছাড়া অপেক্ষায় থাকবো। সামান্য লঙ্কা গুঁড়ো, ঝালটা কাশ্মীরিটা নয়। ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিলাম সামান্য। একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো।